আসসালামু আলাইকুম। পুলিশ স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট অ্যাকাউন্টিং এর সার্ভিস কস্টিং অধ্যায়ে একটা অঙ্ক করবো। সার্ভিস কস্টিং চ্যাপ্টারটা শুধু কস্ট অ্যাকাউন্টিং এ না, এমবিএ এর অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইতে আছে। অর্থাৎ আজকের ক্লাসটা কস্ট অ্যাকাউন্টিং এর স্টুডেন্টরাও করতে পারবে, অ্যাডভান্স কস্টিং এর কস্ট অ্যাকাউন্টিং এর ছাত্ররাও করতে পারবে। আমরা কস্ট অ্যাকাউন্ট নিয়ে একটু আলোচনা করব। কারণ থার্ড ইয়ারের যে স্টুডেন্ট যারা আছে তাদের কস্ট অ্যাকাউন্টিং বইতে 10টা চ্যাপ্টার আছে। এই কস্ট অ্যাকাউন্টিং এমন একটা সাবজেক্ট যেটাতে আপনি পাস ইজিলি করে ফেলবেন, কিন্তু ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। খুঁটিনাটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা হয়। খুঁটিনাটি কস্টিংটাই তো খুঁটিনাটি বিষয়, যে খরচ কিভাবে বাঁচানো যায়, এটাই তো আপনার কস্ট অ্যাকাউন্টিং এর কাজ। যে আপনার একটা প্রতিষ্ঠানে মাল বানাচ্ছেন, মালটা যাতে কম খরচে বানাতে পারলেই তো বেশি লাভ করা যাবে। এই কস্ট অ্যাকাউন্টিং এর কাজটাই এটা, এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় চিন্তা করতে হয় এখানে। প্রতি বছর এই সাবজেক্টে অনেক স্টুডেন্টের ফেল আসে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট ভালো হয় না, কারণ পরীক্ষায় যে 5-6টা অঙ্ক আসে এর মাঝে 3টা অঙ্ক বা 2টা অঙ্ক থাকে একেবারে ইজি, আর বাকিগুলো অনেক কঠিন থাকে। এখন আমি এখান থেকে আপনাদের এই বছরের জন্য রেড মার্ক করা সবসময় আসে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, এগুলো থেকে প্রতি বছর অঙ্ক আসে। চ্যাপ্টার 10 থেকে এই বছর অঙ্ক আসার সম্ভাবনা আছে, গত বছর আসে নাই, এই বছর আসার সম্ভাবনা আছে। আমি চ্যাপ্টার 10টা শুরু করছি। এমন না যে আপনার বাকিগুলো আমি করাবো না, সবগুলাই করাবো। দেখবেন গত বছরের ভিডিওগুলো দেখবেন, সব আছে, সব চ্যাপ্টারই আছে। ওভারহেডটা বাদে সবগুলো আছে, এই বছর ওভারহেডও করাই দিব। জব কস্টিং সবগুলো আছে। এখন আমি সার্ভিস কস্টিং করাতে করাতে আপনি চাইলে এইগুলা এইগুলা একা একা করে নিতে পারেন। সবার আগে যারা ভর্তি হয়েছেন সবার আগে ম্যাটেরিয়ালটা করবেন, যেহেতু এটা সহজ। পরে ইন্ট্রোডাকশনটা করবেন, যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কমন অধ্যায়। কস্ট বিহেভিয়ারটা করে ফেলবেন, কারণ এখানে মাত্র 2-3টা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ, এ টু জেড পারা যায়। এইগুলো আগে ভাগে একটু করতে থাকেন, আমি আপনাকে এই সার্ভিস কস্টিং শেখাচ্ছি। আর আগামী দিন আমি এমবিএ এর যে কোন কোন চ্যাপ্টার গুলো পড়তে হয় সেগুলো আমি আগামী দিন বলে দিব। আজকে রিভিউ গুলো বলে দিলাম। আজকে সার্ভিস কস্টিং ক্লাস শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো যে একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দিবেন, কারণ অনেক ছাত্রছাত্রী আছে বর্তমানে যারা এখনো বসে আছে, লেখাপড়া শুরু করে নাই, কিন্তু এই বছর থেকে প্রশ্ন কি কঠিন হচ্ছে। প্রশ্নের যে কঠিন হচ্ছে, কঠিন হলে তো আপনার পরীক্ষা হলে অঙ্কগুলো আপনার পারবেন না। গত বছরের মতো এই আশায় বসে আছে অনেক ছাত্র যে না, স্যার 5টা 7টা অঙ্ক দিবে পরীক্ষার আগে, ওগুলো দেখে দেখে যাবো। গত বছর যেভাবে ফার্স্ট ক্লাস বা রেজাল্ট ভালো হয়ে গেছে, এই বছর এইভাবে পড়বো। কিন্তু থার্ড ইয়ারের বিষয়টা একটু ভিন্ন, তাই সবাইকে শেয়ার মেনশন করে সতর্ক করে দেন। এখান থেকে এই অধ্যায়ের মোট আমি অঙ্ক করাবো 9টা। এই 9টা অঙ্ক করলে আপনি আপনার বই থেকে যদি 50টা অঙ্ক থাকে, 50টা অঙ্কের নিয়ম বেসিক শিখে নিতে পারবেন। এবং আপনি ইচ্ছা করলে নেক্সট ক্লাসে প্রশ্ন করতে পারবেন যে স্যার, বা যে কোনো ক্লাসে প্রশ্ন করতে পারবেন যে স্যার এই 9টা অঙ্ক করার পর সলভ ক্লাসে বলতে পারবেন যে আমি বই থেকে 20টা দেখছি, 20টার মধ্যে 2টা পারি না, ওই 2টা আমি প্রয়োজনে করাই দিব। পড়ার সিস্টেমটা এরকম। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, এখানে যে 7টা করে এই 7টা করে বসে থাকে, বই থেকে একটাও প্র্যাকটিস করে না, প্রশ্নও করে না, ক্লাসও করে না। আমরা প্রবলেম 5 সবার আগে করবো। আজকে ক্লাস করার জন্য শর্ত হলো আপনাকে একটা ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কটা আমি আপনাদের পড়াতে পারবো না, কারণ আপনারা ক্যালকুলেশন গুলো আমার কমেন্টে বলবেন। আমার কাছেও ক্যালকুলেটর আছে, কিন্তু আপনারাও করবেন। প্রবলেম 5 হচ্ছে ফর্ম দ্য ফলোইং পার্টিকুলার্স, ক্যালকুলেট দ্য কস্ট পার কিলোমিটার অফ ভেহিকল এ। একটা গাড়ি আছে এ, এই গাড়ির প্রতি কিলোমিটার চললে কত টাকা খরচ হয়। এই অধ্যায়ে আমি সার্ভিস কস্টিংটার মূল বিষয়টা হলো আমাদের যে গাড়ি আছে, বা আমার একটা স্কুল আছে, বা একটা আমার হাসপাতাল আছে, হ্যাঁ, এটা
কস্টিং কিভাবে নির্ণয় করব? যেমন ধরেন একটা হোস্টেল আছে, হোস্টেলে একজন ছাত্র বসে থাকলে তার প্রতি মাসে কত টাকা ভাড়া নেওয়া উচিত তার কাছ থেকে, সেটা আমরা এই সার্ভিস কস্টিং এর মাধ্যমে শিখবো। সাধারণত এগুলো আসে না পরীক্ষা, শুধু আসে বাসের ভাড়া বা ট্রাকের ভাড়া এরকম আসে। যে আপনারা যেরকম ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, আপনার বাস ভাড়া নিচ্ছে প্রতি আপনার হয়তো 500 700 800, এটা কিভাবে নির্ণয় করা হয়? এই সার্ভিস কস্টিং এর মাধ্যমে নির্ণয় করা হয়। এখন খরচটাকে আমরা দুই ভাগে ভাগ করব, কস্টিংটাকে এই নিয়মে দুইটা ভাগে ভাগ করতে হয়। একটা নাম হলো ভেরিয়েবল কস্টিং, আর একটা হলো ভেরিয়েবল কস্ট, একটা হলো ফিক্সড কস্ট, আর একটা ভেরিয়েবল কস্ট। চিনবো কিভাবে ফিক্সড কস্ট কোনটা, ভেরিয়েবল কস্ট কোনটা? চিনার উপায় হলো, গাড়ি যদি বন্ধ থাকে তারপরেও যদি খরচ হয় এটাকে বলা হয় ফিক্সড কস্ট। গাড়ি যদি চালু থাকে তারপরে যে খরচটা হয় এটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। যেমন একটা মোটর সাইকেল কিনছেন আপনি শখ করে, ধরে নেন, আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। মোটর সাইকেলটা আপনার একটা গ্যারেজে রাখেন, গ্যারেজের ভাড়া হলো 1000 টাকা ভাড়া। লাইসেন্স করছেন, ধরে নেন লাইসেন্স করছেন, বীমা করছেন ধরেন 5 লাখ টাকা দিয়ে, লাইসেন্স বা ইন্স্যুরেন্স। এখন এইগুলা খরচ। আরো একটা খরচ আছে, তেলের খরচ হয়, পেট্রোল লাগে, ধরেন 100 টাকা লিটার লাগে। এখন যে গাড়ি বন্ধ থাকলে, ধরেন গাড়ি এই বছর এই মাসে চালান নাই, বাসায় ফেলে রাখছেন, 1 মাস গাড়ি চালান নাই, তেলের খরচ লাগবে? লাগবে না। কিন্তু গ্যারেজ ভাড়া আপনাকে দিতে হবে, গাড়ি চালাইলে দিতে হবে, না চাইলেও দিতে হবে, তার মানে এটা ফিক্সড। গ্যারেজ ভাড়া এবং লাইসেন্স ফিক্সড কস্ট। কেন? আপনি গাড়ি যে বাসায় বন্ধ করে রাখেন, ধরেন 2 বছর চালাইলেন না, ফালাই রাখছেন, গাড়ি নষ্ট। এখন 2 বছর পরে যদি বের হলেন, লাইসেন্স 2 বছর পরের লাইসেন্স নিয়ে যদি বের হন, তো ট্রাফিক আপনাকে ছেড়ে দিবে? যদি বলেন যে না, আমি তো ভাই আমি 2 বছর আগে লাইসেন্স করছি, এখন তো আমি চালাই নাই একদিনও, আমি কেন আবার এই বছর নতুন করে করবে? এটা মানবে না তো। মানবে? মানবে না। তাহলে যে খরচটা গাড়ি বন্ধ থাকলেও লাগে সেটাকে ফিক্সড কস্ট বলা হয়। আর যে খরচটা গাড়ি বন্ধ থাকলে লাগে না, গাড়ি চালাইলে লাগে, যেমন তেল, তেল আপনার কি করতে হয়? গাড়ি যদি চালান তাহলে লাগবে, না হলে লাগবে না, এটা ভেরিয়েবল কস্ট। অঙ্কের মাঝে আরো আমরা শিখে নিব, এটা বেসিক আলোচনা করলাম, অঙ্কে সবকিছু শিখে নিব। অঙ্কে কি বলতেছে আমরা শুনি একটু। কস্ট অফ ভেহিকেল, গাড়ির দাম 10 লক্ষ টাকা, অ্যানুয়াল লাইসেন্স এন্ড ইন্স্যুরেন্স 15,000। এইটা কিন্তু ফিক্সড কস্ট, বুঝে গেছি আমরা। লাইসেন্স এন্ড ইন্স্যুরেন্স ফিক্সড কস্ট। লাইসেন্স এন্ড ইন্স্যুরেন্স এইখানে লিখবো আমরা, লাইসেন্স এন্ড ইন্স্যুরেন্স 15,000 টাকা এখানে লিখবো। এটা হলো টোটাল কস্ট, এই ঘরটার নাম হলো টোটাল কস্ট। আর এই ঘরটার নাম হলো কস্ট পার ইউনিট। একটা মালের খরচ। লাইসেন্স পেয়ে গেলাম আমরা 15,000 টাকা। এরপরে দেখতেছি আমরা গ্যারেজ রেন্ট পার মান্থ, প্রতি মাসে গ্যারেজের ভাড়া 2,000। আমি 1 বছরের অঙ্ক করবো, কিভাবে বুঝবো? এর নিচে লেখা থাকবে কতদিন অঙ্ক করতে হবে। লেখা আছে এস্টিমেটেড লাইফ অফ দ্য ভেহিকেল কিলোমিটার পার ইয়ার 10,000 কিলোমিটার। 1 বছরের গাড়ি কত কিলোমিটার চলে এটা দিয়ে দিছে। এখানে 1 বছরের গাড়িটা কত কিলোমিটার চলে এটা লিখে দিছে, যে 1 বছরের গাড়িটা 10,000 কিলোমিটার চলে। এর পরীক্ষা হলে যদি 1 মাসের দেওয়া থাকে, পার ইয়ার না দেওয়া থাকে, পার মান্থ দেওয়া থাকে, তাহলে অঙ্কটা 1 মাসের করতে হবে। ইয়ারের দেওয়া থাকলে 1 বছরের করতে হবে, তা আমাকে 1 বছরের অঙ্ক করতে হবে। এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে আমাদের। গাড়ির লাইসেন্স 1 বছরের হলো 15,000 লিখলাম। গ্যারেজ রেন্ট প্রতি মাসে 2,000 টাকা, গ্যারেজের জন্য 2,000 টাকা। এটা কোন জায়গায় হবে, ফিক্স না ভেরিয়েবল বলেন তো, কমেন্টে বলেন। গ্যারেজ রেন্ট 2,000 যদি 1 মাসে হয়, 12 মাসে কত? 24,000 টাকা। ক্যালকুলেটর ছাড়াই করে ফেলতেছে আপনাদের, কিন্তু ক্যালকুলেটরতে করতে হবে, পরে আনসার গুলো বলতে হবে। বসে থাকলে কিছু শিখতে পারবেন না, আগে থেকে বলে রাখলাম। চুপচাপ বসে থাকার কোনো উপায় নাই। ড্রাইভার স্যালারি এটা ফিক্স না ভেরিয়েবল, দেখি কেউ কেউ পারে কিনা। ড্রাইভার স্যালারি এফ নাকি ভি, লিখেন কমেন্টে লিখেন।
হেল্পার ওয়েজেস পার ইয়ার 40,000, এফ নাকি ভি? মাসিক ভিত্তিতে আপনি একজন কর্মচারী রাখছেন, যদি গাড়ি না চালান তাহলেও তাই সেই ড্রাইভারকে ভাড়া দিতে হবে, বেতন দিতে হবে। যেমন ধরেন আমার যে ড্রাইভার, ওই লোকের আমি হয়তো মাসে 15 দিন যদি বের হই, তারপরও তার বেতন দিতে হয়। যদি আমি 30 দিনও বের হই, সমান বেতন দিতে হয়। আমি যদি না বের হই, তারপরে কিন্তু বেতন দিতে হবে ড্রাইভারকে। এটা ফিক্সড, পার মান্থ হলে ফিক্সড। হেল্পার হলো পার উইক, হেল্পারের ওয়েজেস পার ইয়ার, এটাও ফিক্সড। তার মানে আপনারা কমেন্টে যা লিখছেন, ধন্যবাদ সবাইকে। ড্রাইভার আর হেল্পার, হেল্পারের 40,000 টাকা দেওয়া আছে, ড্রাইভারের কত টাকা? ড্রাইভারের টাকা হলো 15,000, 5,000, সরি, 5,000 যদি 12 দিয়ে গুণ করেন, 60,000 টাকা হবে ড্রাইভারের বেতন। আচ্ছা, এখন বলছে কস্ট অফ ফুয়েল পার লিটার, 1 লিটার তেল এর দাম 36 টাকা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, নতুন, এটা শিখতে হবে আপনার। আপনার যে মোটরসাইকেল চালান, গাড়ি চালান, 1 লিটার তেলের দাম আজ 36 টাকা। কিলোমিটার পার লিটার, 1 কিলোমিটার, 1 লিটার তেল দিয়ে 18 কিলোমিটার চলে। যেমন আমরা যেমন মোটরসাইকেল যারা চালান, তারা দেখবেন 1 লিটার তেল ভর্তি করে বলে, জিজ্ঞেস করে কত কিলোমিটার যায়, বন্ধু জিজ্ঞেস করে, আমরা বলেন 40 যায়, 45 যায়, 30 যায়। তাহলে দাম পড়তেছে 36 টাকা, যাচ্ছে কত কিলোমিটার? 18 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার গেলে কয় টাকা খরচ হলো? 1 কিলোমিটার গেলে 2 টাকার তেল পুড়ে যায়। এটা আমরা বুঝতে পারছি, কেমনে বুঝলাম? আপনার এটা কি কি কস্ট অফ ফুয়েল না, ফুয়েল হচ্ছে জ্বালানি। 36 টাকাকে 18 কিলোমিটার দিয়ে ভাগ করলাম, তো 1 কিলোমিটার যাইতে 2 টাকার তেল খরচ হয়। আপনি 1 বছরে কত কিলোমিটার গেলেন? 10,000 কিলোমিটার গেলেন। তো 10,000 দিয়ে আপনাকে গুণ করতে হবে। এখানে আমি 10,000 দিয়ে গুণ করলাম, 1 বছরের খরচ হয়ে গেল 20,000 টাকা তেল বাবদ খরচ হয়। এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, এটা ভেরিয়েবল কস্ট। কেন? গাড়ি চললে তেল লাগে, না হলে লাগে না, এই জন্য ভেরিয়েবল কস্ট। কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি 1 বছর টোটাল খরচ গুলো এখানে লিখতেছি। কষ্ট করে সারা শব্দ দিবেন, নাহলে সময় নষ্ট হয়ে যাবে। আপনার এক জিনিস 10 বার বুঝাই পড়বে পরে, আপনার ক্ষতি। মেনটেনেন্স কস্ট পার কিলোমিটার 35 পয়সা। এই যে কথাটা বলছে, মেনটেনেন্স কস্ট প্রতি 35 পয়সা খরচ হয় প্রতি কিলোমিটার, এটা ভেরিয়েবল ধরে নিতে হবে। 1 কিলোমিটার চললে মেনটেনেন্স কস্ট হয়। যেমন ধরেন আমি সহজে বুঝাই, মোটরসাইকেল যে কিনছেন, সারা জীবন কি টায়ার থাকবে? ভিতরে মোবিল ভরতে হয়, এটা কি সারা জীবন থাকে? এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, টায়ারটা, মোবিল, তারপরে ইঞ্জিন, বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে যায়। এগুলো কি নতুন করে লাগাইতে হয় না প্রতি বছরেই, বা 3 বছর 4 বছরে একবার না একবার চেঞ্জ করতে হয়, 6 মাস পরে হলেও চেঞ্জ করতে হয়। এগুলো প্রতি কিলোমিটারে মেরামত বাবদ খরচ পড়ে এত পয়সা, 35 পয়সা। টায়ার বাবদ, কস্ট অফ টায়ার পার কিলোমিটার 25 পয়সা। টায়ার বাবদ 25 পয়সা খরচ পড়ে। এইগুলা ভেরিয়েবল কস্ট, এগুলো হলো ফিক্সড না। টায়ার, মেনটেনেন্স, এগুলো ফিক্সড না। কারণ কি, এক চললে লাগে, না চললে লাগে না। 1 বছরে 1,000 10,000 কিলোমিটার যদি চলি আমি, তাহলে 1 বছরে খরচ কত হবে? 10,000 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে এটা আসবে মানে 3500 টাকা। এটা আসবে হয়তো বা 2,500 টাকা। এখন যুগের যুগের কাজ যোগ করলে অঙ্ক শেষ। আপনারা কি বুঝতে পারছেন যা করাইলাম? এখানে আইটেম গুলো থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে কোনগুলো ভেরিয়েবল, কোনগুলো ফিক্সড। এর যেমন লাইসেন্স, আপনার গ্যারেজ ব্র্যান্ড, স্যালারি, হেল্পার, এই যে এইগুলো থেকে ভেরিয়েবল ফিক্সড আলাদা আলাদা করে নিলাম। একেবারে ইজি অঙ্ক। আপনি যদি আমার কাছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করতে থাকেন, তাহলে কিন্তু জানেন আমরা এই কাজটা ফ্লেক্সিবল বাজেটে করি, ফিক্সড এবং ভেরিয়েবল গুলোকে আলাদা করি। তো আমি কিন্তু এখানে এই কাজটা করলাম, ভেরিয়েবল গুলো আলাদা করলাম, ফিক্সড গুলোকে আলাদা করলাম। আর যুগ যুগ আমি করব, আমার গুলো যদি ভুল হয় দোষ আপনাদের। আপনাদের উচিত ছিল যুগ যুগ গুলা করে নেওয়া।
যোগ বিয়োগ করেন, কত আসে দেখেন, বলেন আমারে, কমেন্টে লিখেন, তাড়াতাড়ি দ্রুত লিখেন। 1,39,000 আমার এখানে আসছে। এটা টোটাল এফসি। এটা যোগ করলে আমার আসতেছে 26,000 আমার এখানে আসে, টোটাল ভিসি। এখন এটা তো টোটাল, আমাকে প্রশ্ন বলছে টোটাল বের করো না ভাই, আমাদের টোটাল টোটাল না। 1 কিলোমিটার গেলে কত খরচ হয় এটা বের করো, ক্যালকুলেট কস্ট পার কিলোমিটার। অর্থাৎ 10,000 কিলোমিটারের জন্য এই খরচটা হচ্ছে, 1 কিলোমিটারের জন্য কত হবে, ঐকিক নিয়ম করেন, এটা 10,000 দিয়ে ভাগ করেন। এই ঘরে 10, যেই আসবে 10,000 দিয়ে ভাগ করতে হবে। ধরেন এটা ধরেন 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর করতে হবে, 2 নাম্বার ঘরকে 10,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10,000 দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে থাকে মানে 13 টাকা না। এটা যদি 10,000 দিয়ে ভাগ করি তাহলে আসে মনে হয় 2 টাকা 60 পয়সা। এই দুইটা যদি যোগ করি তাহলে কত আসতেছে, 13 আর 2 15, 16 টাকা 50 পয়সা। আমি ভুল করছি আমি, দেখি তো, 10,000 দিয়ে ভাগ করে, 1,3,9,000 ভাগ 10,000। হ্যাঁ ঠিক আছে আমারটা। তাহলে আমি বুঝতে পারলাম, আমার গাড়ি যদি 1 কিলোমিটার রাস্তা যায়, 16 টাকা 50 পয়সা খরচ হয়। তার মানে একজন প্যাসেঞ্জার যখন উঠতে আসবে, তখন আমি হিসাব করে নিব যে সে কত কিলোমিটার গেল, 5 কিলোমিটার গেলে আমি এটা 5 দিয়ে গুণ করবো, সাথে কিছু প্রফিট যোগ করে নিব। এইভাবে হিসাব করা হয়। আপনারা কি অঙ্কটা বুঝতে পারছেন? এইটা হলো অঙ্কের বেসিক। প্রতি অঙ্কে এরকম 2 ভাগ করে নিবেন, ভেরিয়েবল গুলো এবং ফিক্সড গুলো আলাদা করবেন, ফিক্সড এবং ভেরিয়েবল গুলো আলাদা করে এখানে লিখবেন। বিভিন্ন টেকনিকে অঙ্ক করা যায়, সবগুলো সব টেকনিক নিয়ে আগামী ক্লাসগুলোতে আলোচনা করা হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার মেনশন করবেন। শেয়ার মেনশন করলে দুইটা উপকার: এক, ভর্তির ক্ষেত্রে ডিসকাউন্ট পাচ্ছেন; দুই, আপনার নেক্সট ক্লাসগুলো কখন কিভাবে হবে সেগুলো নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন; 3 নাম্বার একটা লাভ আছে, সেটা হলো আপনার এই ভিডিও দেখে যদি কোনো বন্ধু বান্ধব বা আপনারা একটা ব্যাচ বানাতে পারেন, সেক্ষেত্রে 50% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তাকে নামে মাত্র ফি দিয়ে পড়ার সুযোগ পাবেন। তা আজকে এই পর্যন্ত থাকলো। যেহেতু কোয়েশ্চেন নাই, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন হাত উঠে, নেক্সট ক্লাসেও কোয়েশ্চেন করা যাবে। ভিডিও দেখার পরে যদি প্রবলেম বের হয়, নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।